আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে যারা লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রতিনিয়ত যারা আমাদের চ্যানেলে নিয়মিত দর্শক আছেন, আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলটিতে ব্যাংক রিলেটেড যে সকল ভিডিও আছে প্রত্যেকটি ভিডিও অথেন্টিক আপলোড করে থাকি। তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটি হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে আপনি যদি 1,00,000 টাকা নতুন সিস্টেম মানে এমএমপিডিএস অথবা এটাকে আপনারা ফিক্সড ডিপোজিট হিসেবেও বলতে পারেন, তবে এটি একটি স্থায়ী আমানত বা স্থায়ী বিনিয়োগ হিসেবেও আপনারা বলতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদেরকে আজকে এই বিষয়টি আমরা বিস্তারিত আলোচনা করে দেখাবো যে আপনি যদি 1,00,000 টাকা সেই ফিক্সড ডিপোজিটে রাখেন সেই ক্ষেত্রে আপনি কত টাকা করে প্রফিট পাচ্ছেন বা লাভ পাচ্ছেন সেই বিষয়টি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই পুরো ভিডিওটি জুড়ে আশা করি সাথে থাকবেন। ওকে, আমরা প্রথমত দেখব যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে আপনি যদি ফিক্সড ডিপোজিটটি করে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে কত পার্সেন্ট করে লাভ দিচ্ছে সেই বিষয়টি আমরা দেখতে চাই, বা আপনি ব্যাংকে ঢুকে বা ব্যাংকে প্রবেশ করে তাদেরকে কি বলবেন সে বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা ইসলামী ব্যাংকের প্রফেশনাল প্রফিটস রেটস থেকে যদি আমরা দেখতে পাই যে মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম, যেটাকে আপনারা এমএমপিডিএসও বলতে পারেন। তো অবশ্যই আপনাকে যদি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে এই ধরনের অ্যাকাউন্ট করতে হয় সেই ক্ষেত্রে ব্যাংকের ভিতরে গিয়ে আপনাকে বলতে হবে যে এমএমপিডিএস আপনি করতে চাচ্ছেন। তো যে কোনো অফিসার বা অ্যাকাউন্ট অফিসার যিনি আছেন, যিনি অ্যাকাউন্ট করবেন তাকে কিন্তু এমএমপিডিএস এই বিষয়টি অবশ্যই বুঝিয়ে বলবেন। তাহলে এমএমপিডিএস অ্যাকাউন্ট সম্পর্কে আপনি কি আরও বিস্তারিত তথ্য ওনার কাছ থেকে জানতে পারবেন। তো এখানে 2 বছরের স্কিম রয়েছে, একটা হচ্ছে 5 বছর আর একটা হচ্ছে 3 বছর মেয়াদি স্কিমটি রয়েছে। এখন আপনি চাইলে 3 বছরের জন্য টাকাগুলো জমা রাখতে পারেন অথবা 5 বছরের জন্য টাকাগুলো জমা রাখতে পারেন। আর এই স্কিমগুলোতে যদি দেখেন 12% এবং 11% করে লাভ দিচ্ছে। এখন এই বিষয়টি কিন্তু অবশ্যই সঞ্চয়পত্রের সাথে কম্পেয়ার করার যোগ্য, কারণ হচ্ছে আমরা যদি বাংলাদেশ সঞ্চয়পত্র দেখি বা অন্য সঞ্চয়পত্রের স্কিমগুলো দেখি সেই ক্ষেত্রেও কিন্তু তাদের যে রেটগুলো রয়েছে, পার্সেন্টেজগুলো রয়েছে সেগুলো কিন্তু 12% এবং 11%-এর খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। সেই ক্ষেত্রে বলা যায় ইসলামী ব্যাংকের এমএমপিডিএসটি খুবই আপনার জন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ওকে, এবার আমরা এখান থেকে প্রফিট ক্যালকুলেশনটি বের করে নিয়েছি। আমাদের কাজ হচ্ছে এবং এই প্রফিট বা এই রেটগুলো অনুসারে আমরা যদি ইসলামী ব্যাংকে টাকা রাখি সেক্ষেত্রে কত টাকা পাচ্ছি আমরা দেখাচ্ছি। ওকে, এখানে যদি আপনি খেয়াল করে দেখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এমএমপিডিএস মুদারাবা মাসিক ডিপোজিট স্কিম। তো মুদারাবা মাসিক ডিপোজিট স্কিম আপনি যদি মুদারাবা মাসিক বলতে এখানে যে টাকাগুলো রাখবেন সেই টাকাগুলো কিন্তু প্রত্যেক মাসে কিন্তু আপনি লাভ অনুযায়ী পাচ্ছেন। তো এখানে আমরা দেখব যে আমাদের আজকের অ্যামাউন্ট হচ্ছে 1,00,000 টাকা। এখানে 1,00,000 টাকা হিসাবটি এই কারণে বুঝিয়েছি, কারণ হচ্ছে পরবর্তী সময়ে আপনি যদি 2,00,000 টাকা রাখেন এই 1,00,000 টাকার গুণিতক 2 দিলে কিন্তু আপনার 2 মাসের 2 লক্ষ টাকার মুনাফাটি বের হয়ে যাবে। সেক্ষেত্রে 1,00,000 টাকার হিসাবটি বুঝিয়ে বললেই কিন্তু আপনারা বাকিগুলো বের করে নিতে পারবেন। তো এখানে আমাদের অ্যামাউন্ট হচ্ছে 1,00,000 টাকা। উৎসে কর হচ্ছে, আপনারা জানেন যে উৎসে কর হচ্ছে সরকারি একটি ট্যাক্স যেটাকে বলা যায়। উৎসে কর 15% কাটা যাবে। যারা টিন সার্টিফিকেট দিবে তারা কিন্তু টিন সার্টিফিকেট অনুযায়ী এখানে 10% কাটা যাবে। আর যারা টিন সার্টিফিকেট জমা করবে না সেক্ষেত্রে এখানে কিন্তু 15% কাটা যাবে। আর প্রতি মাসে কত টাকা পাবেন সেই বিষয়টি আমরা এখানে দেখাচ্ছি। তো আমাদের স্টেপ 2-তে আমরা যদি দেখি যে 1,00,000 টাকা যদি আমরা 3 বছরের জন্য রাখি, যেহেতু আমাদেরকে 11% করে দিচ্ছে, আমরা দেখতেছি যে 1,00,000 টাকার বিপরীতে 3 বছরের জন্য আমাদেরকে 916 টাকা দিচ্ছে ব্যাংকের পক্ষ থেকে। আর এখান থেকে উৎসে কর 138 টাকা যাবে। 916 টাকার উপরে 15% যদি আমরা উৎসে কর ধরি তাহলে 138 টাকা কিন্তু আমাদের অ্যাকাউন্ট থেকে কাটা যাবে। বাকি 779 টাকা আমরা প্রত্যেক মাসে লাভ পাচ্ছি। এখন এই যে এই টাকাগুলো আপনি চাইলে কিন্তু আপনি হাতে হাতে টাকাগুলো উত্তোলন করতে পারবেন, অথবা আপনার যদি ইসলামী ব্যাংকে মুদারাবা সেভিংস অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে এই টাকাগুলো অটোমেটিক্যালি সেভিংস অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। সেই সিস্টেমটি আপনি অফিসারকে বললে সেটি করে দিবে। আর আপনি যদি 5 বছরের জন্য 1,00,000 টাকা জমা রাখেন সেই ক্ষেত্রে আপনি প্রতি মাসে 1,000 টাকা ব্যাংকের পক্ষ থেকে পাচ্ছেন। আর উৎসে কর হচ্ছে 15% কাটা যাবে এবং প্রতি মাসে 850 টাকা পাবেন। তার মানে হচ্ছে 1,00,000 টাকা আপনি 5 বছরের জন্য স্থায়ী আমানত হিসেবে রেখে প্রতি মাসে মাসে কিন্তু আপনি 850 টাকা করে লাভ পাচ্ছেন। এখন আরেকটি বিষয় এখানে আপনাদেরকে বলে রাখছি, সেটা হচ্ছে এখানে কিন্তু আমরা যে মুনাফাগুলো দেখিয়েছি বা রেটগুলো দেখিয়েছি এটা কিন্তু সম্ভাব্য মুনাফা। কারণ আমরা প্রতিবারই বলে রাখছি যে ইসলামী
ব্যাংকগুলো, বিশেষ করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে মুনাফার হার যে কোনো সময় পরিবর্তন হতে পারে। এখন পরবর্তীতে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওগুলো দেখছেন বা অনেক সময় আপনারা পরবর্তীতে ভিডিওটা দেখবেন, তখন যদি ইসলামী ব্যাংকের রেটগুলো পরিবর্তন হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই রেট অনুযায়ী যে আমরা অ্যামাউন্টটি বের করেছি সেটা নাও মিলতে পারে। সেই ক্ষেত্রে আপনারা প্রতিনিয়ত আপডেট সম্পর্কে অবশ্যই জেনে নেবেন। আমাদের চ্যানেলে যদি যুক্ত থাকেন, আমরা প্রতিনিয়ত আপডেট সম্পর্কে আপনাদেরকে জানাবো। এবার আমরা দেখব যে এই ক্যালকুলেশনটি আমরা কিভাবে করেছি। তো প্রথম হচ্ছে আমরা যদি দেখি 1 লক্ষ টাকা আমরা 3 বছরের জন্য রাখছি, আমরা কীভাবে বের করেছি সেটা দেখাচ্ছি। আমাদের 1 লক্ষ টাকা হচ্ছে আমাদের অ্যামাউন্ট, আমরা ইনটু দিয়ে আমরা যদি এখানে আমাদের 11% যেহেতু মুনাফা দিচ্ছে, 11% দিয়ে সমান দিই, 11,000 টাকা হচ্ছে আমার 1 বছরের মুনাফা। আর এখান থেকে আমাকে বের করতে হবে 1 মাসের মুনাফা, সেক্ষেত্রে আমরা 12 দিয়ে ভাগ দিলে সমান দিব 916 টাকা। আমি বলেছিলাম 916 টাকা হচ্ছে আমার ব্যাংকের প্রফিট। এখন ব্যাংকের প্রফিট থেকে আমরা যদি 15% ট্যাক্স বাদ দিয়ে থাকি 779 টাকা, সেক্ষেত্রে আমরা এখানে বের করে ফেলেছি 779 টাকা, যেটা আপনাদেরকে বলেছি। ঠিক একই সিস্টেমে আমরা কিন্তু 5 বছরের মুনাফাটিও বের করে রেখেছি। এবার আরেকটি বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ, অনেকেই বলতে পারেন এটা, আপনাদের পক্ষ থেকে এই প্রশ্নটি আসতে পারে। আপনি যদি মনে করেন 3 বছরের জন্য আপনি টাকাগুলো জমা রাখছেন, এখন আপনার হঠাৎ করে 2 বছরের মাথায় টাকাগুলো প্রয়োজন, এই ক্ষেত্রে আপনার যে কী হবে, যে আপনার সাথে ব্যাংকে চুক্তিবদ্ধ কিন্তু 3 বছরের জন্য। এখন আপনি যদি এর বিপরীতে এর পূর্বে সময় টাকাগুলো উত্তোলন করে ফেলেন, আপনি যে 779 টাকা করে প্রফিটগুলো পেয়েছেন, সেই ক্ষেত্রে আপনার যে পরিমাণ প্রফিট হওয়ার কথা ছিল, আবার যে পরিমাণ টাকা যে সময় পর্যন্ত রাখার কথা ছিল, এই ক্ষেত্রে যেহেতু আপনি চুক্তি ভঙ্গ করেছেন, সেক্ষেত্রে কিন্তু প্রফিট অ্যাডজাস্টমেন্ট করে আপনার অ্যাকাউন্টের যে 1 লক্ষ টাকা আছে সেখান থেকে কিছু টাকা কর্তন করানো হবে। মানে হচ্ছে আপনার মূল টাকা থেকে কিছু টাকা কর্তন করা হবে। কেননা আপনার সাথে ব্যাংকের চুক্তি 3 বছর ছিল, তবে আপনি 3 বছরের পূর্বে সময় ভেঙে ফেলছেন। আবার ঠিক আপনি যদি 5 বছরের জন্য করে 2 বছরের মাথায় অথবা 3 বছরের মাথায় টাকাগুলো প্রয়োজন হয়, সেক্ষেত্রে যদি ভেঙে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ধরনের সমস্যাটি হতে পারে। তো অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন, এই বিষয়টি মাথায় রেখে আপনাকে এই কাজটি করতে হবে। এখন এই অ্যাকাউন্টটি করতে হলে আপনার কী কী কাগজপত্র লাগবে সেই বিষয়টি আমরা যদি একটু বোঝাই। আপনার এই অ্যাকাউন্টটি করতে হলে আপনাদের যে কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে ব্যাংকে, প্রথমত হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট খোলার যে কাগজপত্র, সেটা হচ্ছে গ্রাহকের ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম সনদ। এই 4টি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু আপনাকে ব্যাংকে নিয়ে যেতে হবে অবশ্যই। 2 নম্বর হচ্ছে গ্রাহকের পাসপোর্ট সাইজের 2 কপি ছবি অবশ্যই নিতে হবে, যেটা অবশ্যই রিসেন্টলি আপনি তুলেছেন সেটা। আর নমিনি যাকে দিবেন তার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন, 4টি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু আপনাকে অবশ্যই ব্যাংকে নিতে হবে। আর বাকি নমিনি যাকে দিবেন তার 1 কপি ছবি আপনাকে অবশ্যই দিতে হবে। আর অবশ্যই নমিনি ছবিটি আপনাকে রিসেন্টলি তুলেছে এমন ছবি আপনাকে নিতে হবে। আর আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, যারা জন্ম সনদ আছে বা জন্ম সনদ দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে জন্ম সনদটি অবশ্যই অনলাইন কিন্তু জন্ম সনদ হতে হবে। অনেকেই কিন্তু অ্যানালগ সিস্টেম, মানে পূর্ববর্তী সময়ে আমাদের হাতে লেখা যে জন্ম সনদগুলো ছিল এগুলো নিয়ে যান। তবে বর্তমান সময়ে এসে আপনাকে বলবো যে অবশ্যই অনলাইন ভেরিফিকেশান যুক্ত জন্ম সনদ অবশ্যই ব্যাংকে নিয়ে যেতে হবে, এবং ওই জন্ম সনদটিকে আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা যারা পৌরসভার ভিতরে আছেন তারা কাউন্সিলের মাধ্যমে সত্যায়িত করে অবশ্যই ব্যাংকে নিতে হবে। তাহলে আপনি ইসলামী ব্যাংকে এই অ্যাকাউন্টটি করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।